তো ওয়ালটনের নতুন আরেকটি মোবাইল ফোন ওয়ালটন নেক্সজি N8 এই মোবাইল ফোনটি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে 10,499 টাকায়। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমত আপনারা ওয়ালটন নেক্সজি N8 এই মোবাইল ফোনটি এরকম একটি বক্সের ভিতরে পেয়ে যাবেন, লাল বক্সের ভেতরে। এবং বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বক্সের উপর বড় করে লেখা যে 12 জিবি র্যাম রয়েছে এই মোবাইল ফোনটিতে। তো বন্ধুরা, এই মোবাইল ফোনটি থেকে আদৌ 12 জিবি র্যাম রয়েছে কিনা এবং এই মোবাইল ফোনটিতে আসলে কত জিবি র্যাম রয়েছে এই বিষয়টি আপনারা ভিডিওর মাঝে। তো বন্ধুরা, প্রথমে যদি আমরা এই বক্সটি আনবক্সিং করি, তাহলে আপনারা প্রথমে এই বক্সটির ভিতরে পেয়ে যাবেন একটি চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি কেবল, একটি স্ক্রিন প্রোটেক্টর, একটি ব্যাক কভার এবং পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি পেপার। এই মোবাইল ফোনটি যদি ডিজাইন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটি মোট দুটো কালারে লঞ্চ হয়েছে। যে দুটো কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তো একটি হলো আর্কিটিক ব্লু এবং আরেকটি হলো কসমিক অরোরা। তো এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে আসলে রাউন্ড ক্যামেরা কাটআউট রয়েছে এবং নিচের দিকে রয়েছে নেক্সির ব্র্যান্ডিং। এবং এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে 5 হোলকার ডিসপ্লে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটি সাইজের তুলনামূলক একটু বড়ই রয়েছে। তো এই মোবাইল ফোনটি হলো 6.8 ইঞ্চির একটি মোবাইল ফোন। এবং এই মোবাইল ফোনটির যদি ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির ওয়েট হলো 195 গ্রাম এবং থিকনেস হলো 8.3 mm। তো বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন 3.5 mm জ্যাক, একটি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং পেয়ে যাবেন স্পিকার গ্রিল। এবং এই মোবাইল ফোনটির রাইট সাইডের দিকে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম রকার। এবং এই মোবাইল ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে বাজেট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে। এছাড়া আপনারা এই মোবাইল ফোনটির লেফট সাইডের দিকে পেয়ে যাবেন সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির উপরের অংশে কোনো কিছুই দেখতে পাবেন না এবং এই মোবাইল ফোনটিতে কোনো প্রকারের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও ব্যবহার করা হয়নি। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি এই মোবাইল ফোনটির ডিসপ্লে পার্ট নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2460 পিক্সেল। তো এই মোবাইল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলতে গেলে, এই মোবাইল ফোনটি দিয়ে যদি আপনারা মুভি টুভি যদি বেশি দেখেন অথবা যদি কন্টেন্ট ওয়াচিং করতে চান, তাহলে আপনারা এখান থেকে বড় ডিসপ্লে হয় এই জায়গাতে মুভি দেখেও এই জায়গাতে একটি ভালো ফিল পাবেন এবং আপনারা ভিডিও টিডিও দেখেও এই জায়গাতে একটি ভালো ফিল পাবেন। কিন্তু বন্ধুরা, আপনারা যদি এই মোবাইল ফোনটি দিয়ে বেশি মাল্টিটাস্কিং করতে চান অথবা যদি আপনারা এই মোবাইল ফোনটিতে যদি একটা হাই রিফ্রেশ রেট আশা করে থাকেন, তাহলে আপনারা এই জায়গাতে আপনাদের আশাটি পূরণ না হতে পারে। কেননা বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে রেগুলার রিফ্রেশ রেট, অর্থাৎ 60 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। তো আমরা এই বাজেটের মধ্যে অবশ্যই একটি মোবাইল ফোনে 90 হার্টজের রিফ্রেশ রেট আশা করে থাকি। এছাড়া বন্ধুরা, এই মোবাইল ফোনটির যে চারিদিকের বেজেলগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক থাকলেও এই মোবাইল ফোনটির নিচের দিকে সিনটি আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হয়েছে এই প্রাইস পয়েন্ট থেকে। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির পারফরমেন্স নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে ইউনিএসওসি T616 এর প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোয়ার প্রায় 2,77,000-এর আশেপাশে। এবং বন্ধুরা, এই মোবাইল ফোনটিতে রয়েছে 6 জিবি র্যাম এবং রয়েছে 128 জিবি স্টোরেজ, যার স্টোরেজ টাইপ হলো UFS 2.2। তো বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটি 6 জিবি ফিজিক্যাল র্যামের সাথে আরও 6 জিবি এক্সটেনেবল র্যাম যোগ করে নিতে পারবেন। আর এই করে আপনারা এই মোবাইল ফোনটিতে মোট 12 জিবি র্যাম পেয়ে যাবেন, যেটা আসলে ওয়ালটন তাদের বক্সের ওপর বড় করে এই বিষয়টি আসলে ব্র্যান্ডিং করেছে। তো আমার কাছে মনে হয় যে ওয়ালটন এই বিষয়টি খারাপ করেছে, কেননা এখানে তারা যে বড় করে রেখে দিয়েছে যে 12 জিবি র্যাম, এই বিষয়টি নিয়ে অনেকেরই কনফিউশন হতে পারে যে এই মোবাইল ফোনটিতে 12 জিবি ফিজিক্যাল র্যাম রয়েছে। তো এই জায়গাতে যদি তারা 12 জিবির নিচে যদি লিখে দিত 6 জিবি প্লাস 6 জিবি র্যাম, তাহলে এই বিষয়টি আসলে অনেকের কাছে ক্লিয়ার হয়ে যেত। তো বন্ধুরা, আপনাদের কাছে এই বিষয়টি আসলে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির গেমিং পারফরমেন্স নিয়ে বলতে যাই, আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে ডেলি লাইফে যে সকল কাজবাজগুলো থাকে সেই সকল কাজবাজগুলো আপনারা এই মোবাইল ফোনটিতে আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। এছাড়া নর্মাল গেমিং করতে পারবেন আপনারা এই মোবাইল ফোনটি দিয়ে। লাইক ফ্রি ফায়ার সহ যে সকল 2D গেমগুলো থাকে বা যে সকল 3D গেমগুলো থাকে, সেই সকল গেমগুলো আপনারা এই মোবাইল ফোনটিতে আরামসে প্লে করতে পারবেন। আর বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ওএস পার্ট নিয়ে বলতে যাই, তাহলে বন্ধুরা এই জায়গাতে ওয়ালটন এবারে তাদের নেক্সজি N8 এই মোবাইল ফোনটিতে তাদের নতুন ওএস ব্যবহার করেছে, সেটি হলো ROS, যেখানে নতুন নতুন অনেকগুলো ফিচার্স তারা অ্যাড করেছে। তো এই নতুন ওএসে আপনারা আইফোনের মতন ডাইনামিক আইল্যান্ড পেয়ে যাবেন। এছাড়া এই নতুন ওএসটি প্রায় স্টক অ্যান্ড্রয়েডের মতনই ফিল দেয়। আর বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটিতে পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13। দেন বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে যাই, তাহলে এই মোবাইল ফোনটির মেইন ক্যামেরাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে আরও দুটো ক্যামেরা, যেটা
আমার কাছে ইউজলেস ক্যামেরাই মনে হয়েছে। তো এই জায়গাতে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল একটি ডিপ ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এই মোবাইল ফোনটি সেলফিতে রয়েছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং আপনারা এই মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps এ ভিডিও শুটিং করতে পারবেন। তো বন্ধুরা, আমরা যদি এই মোবাইল ফোনটির ইমেজ কোয়ালিটি বা ছবি কোয়ালিটি নিয়ে যদি বলতে চাই, তাহলে আমার কাছে বাজেট অনুযায়ী এই মোবাইল ফোনটি থেকে তোলা ছবিগুলো এভারেজ লেগেছে। মোবাইল ফোনটি যদি ব্যাটারি সেকশন নিয়ে বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, তার সাথে রয়েছে 18 ওয়াটের চার্জিং সাপোর্ট। কিন্তু বন্ধুরা, আপনারা এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে 10 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি সম্পর্কে ওভারঅল বলতে গেলে 16,499 টাকা এই প্রাইস পয়েন্ট থেকে এই মোবাইল ফোনটির ক্ষেত্রে আমার কাছে অনেক বিষয় রয়েছে যেগুলো আমার কাছে খারাপ লেগেছে। তো প্রথমত, এই মোবাইল ফোনটিতে একটি 90 হার্টজের রিফ্রেশ রেট তারা ব্যবহার করতে পারতো এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা ইউনিএসওসি T616 এই প্রসেসরটির পরিবর্তে এর থেকে আরেকটু ভালো প্রসেসর তারা ব্যবহার করতে পারতো। এছাড়া এই মোবাইল ফোনটির বক্সের ভিতরে তারা একটি 18 ওয়াটের চার্জার দিয়ে দিতে পারতো। এবং এই মোবাইল ফোনটি যদি ভালো লাগা বিষয়গুলো বলতে চাই, তাহলে এই মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজটি আমার কাছে একটু বড় মনে হয়েছে, যার ফলে আপনারা যারা ভিডিও টিডিও বেশি দেখতে চান এই মোবাইল ফোনটি দিয়ে, তাদের কাছে এই মোবাইল ফোনটি পছন্দ হতে পারে। এছাড়া এই মোবাইল ফোনটির এই জায়গাতে ডিজাইনটাও আমার কাছে ভালোই লেগেছে। তো বন্ধুরা, সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং বন্ধুরা, এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।